জুলাই আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত ছিল ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। তারা জনগণের পরম বন্ধু, ভরসার জায়গায়, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রত্যাশা করেন চিকিৎসা সংক্রান্ত নেতিবাচক বিষয়গুলো দিন দিন কমে আসবে। চিকিৎসা ব্যবস্থার উপর জনগণের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে চিকিৎসকদের মানবিক দৃষ্টিসম্পন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ২০ হোস্টেল প্রকল্পের আওতায় নির্মিতব্য দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শহীদ ডাক্তার মিলন অডিটোরিয়াম সংলগ্ন লনে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। সাথে ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিজের শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে বক্তব্য রাখেন ডাক্তার জুবাইদা। শুধু অতীতের গৌরবের ধারাবাহিকতা নয়, এটি হবে নতুন উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণায় উৎকর্ষ এবং মানবিক নেতৃত্বের এক নতুন অধ্যায়। এরপর ডিএমসি চিকিৎসক ও শিক্ষার্থীদের সাথে মুক্ত আলোচনা করেন তারেক রহমান। চিকিৎসকরা ভরসার জায়গা উল্লেখ করে বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার আহ্বান জানান তিনি। জুলাই আন্দোলনে কিভাবে ঢাকা মেডিকেল কলেজে প্রত্যেকটি চিকিৎসক, প্রত্যেক কর্মকর্তা কর্মচারী কিভাবে সেই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিলেন, কিভাবে সেদিন আহত শহীদ মানুষগুলোর পাশে তারা দাঁড়িয়েছিলেন, চিকিৎসা দিয়েছিলেন। চিকিৎসকগণই কিন্তু রোগে শোকে কাতর মানুষের পরম বন্ধু হয়ে ওঠেন এবং এই কথাটি আমি আমার জীবনেও এটি উপলব্ধি করেছি। এই দেশেরই প্রখ্যাত কয়েকজন চিকিৎসক আমার মাকে অনেকগুলো বছর ধরে চিকিৎসা দিয়েছেন। এ সময় জেলা উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে নেয়া সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সারা বাংলাদেশে 5টা শিশু হাসপাতাল, এগুলো বিল্ডিংগুলা তৈরি হয়েছিল বহু বছর যাবৎ পড়ে আছে বিল্ডিংগুলা। আমরা এগুলাকে দ্রুত চালু করার ব্যবস্থা করছি আমরা এগুলা, যাতে বাচ্চারা সাপোর্টগুলা পায়। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা এই নীতির ভিত্তিতে আমরা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিতে চাই। বিদেশে চিকিৎসা নেয়ায় প্রতি বছর প্রায় $5 মিলিয়ন দেশের বাইরে চলে যাচ্ছে। পরিস্থিতির পরিবর্তনে চিকিৎসকদের মানবিক হওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী। কেন আমাদের ডাক্তারদের উপরে আমাদের দেশের মানুষের আস্থা এবং বিশ্বাস দৃঢ়তর করতে আমরা পারবো না? এটি আমরা কোনো আইন দিয়ে করতে পারবো না। এটি একমাত্র সম্ভব হবে আপনাদের মানবিক অ্যাপ্রোচ এবং আপনাদের সঠিক সুষ্ঠু চিকিৎসা প্রদানের মাধ্যমে। সেবার মান বাড়ানোর পাশাপাশি হাসপাতালগুলো পরিচ্ছন্ন রাখার উপরও জোর দেন প্রধানমন্ত্রী। নতুন বিল্ডিং হলে তো হবে না, বিল্ডিংটার পরিবেশটা তো আমাদের রক্ষা করতে হবে। লাভলি মিথি, যমুনা নিউজ, ঢাকা।